তো ভাবি অবশেষে ছেলের বউকে আর নাতনিকে নিয়ে আসলেন? হ্যাঁ ভাবি, নিয়ে আসলাম। ও আচ্ছা ভাবি, কই দেখি, দাও দাও তো দেখি তোমার মেয়েকে কেমন হয়েছে দেখতে, দেখি। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে তো ভাবি আপনার নাতনি। দেখো দেখো দেখো, আমার বড় মেয়ের মতো হয়নি? হ্যাঁ হ্যাঁ। তো বৌমা, তোমার বাবা বাড়ি থেকে কি দিল তোমার মেয়েকে? আরে ভাবি, সেই কথা আর বলেন না। কয়েকটা জামা দিয়েছে, এটাই শেষ। সোনা দানা দেওয়ার কোনো কথাই নেই, বুঝছেন ভাবি? হ্যাঁ চাচি, আমার আব্বুর হাতের অবস্থা তো এখন ভালো নয়, তাই এখন কিছু দিতে পারেনি। যখন হাতের অবস্থা ভালো হবে তখন কিছু একটা বানিয়ে দিবে। আরে ভাবি, বাদ দেন তো ওর কথা। আমার বড় মেয়ে তার ভাতিজার জন্য একটা সোনার মালা বানিয়ে রেখেছে, সে নাকি নিজের হাতেই পরিয়ে দেবে। ভাবি, আমার ছেলের বউ যখন বাবু হতে তার বাপের বাড়ি গিয়েছিল, তখন তারা একটা আংটি, একটা মালা বানিয়ে দিয়েছে তার নাতিকে। আমরা নিষেধ করেছিলাম, কিন্তু তাও তারা শুনেনি, বুঝছেন ভাবি? যাক, তাদেরই তো নাতি। আবার আমার মেয়েও এক জোড়া চুড়ি বানিয়ে দিয়েছে। যাক, মাশাল্লাহ ভাবি, আপনার নাতনিটা কিন্তু অনেক সুন্দর দেখতে। আর শোনো বৌমা, বাবুকে একটু ভালোভাবে রেখো। পানি বদল হয়েছে তো, না হলে অসুস্থ হয়ে পড়বে। আরে কি যে বলেন না ভাবি, নিজেরই যত্ন নিতে পারে না, সে কিনা আবার মানুষ করবে বাবু। কিভাবে যে মানুষ করবে তা আল্লাহই জানে। আচ্ছা ভাবি, আপনি বসে থেকে গল্প করেন, আপনার জন্য আমি কিছু নাস্তা নিয়ে আসি। বৌমা, কি করছো? সারাদিন বাবুকে নিয়ে বসে থাকলেই হবে নাকি? রান্না বাড়াও তো কিছু করা লাগবে, তাই না? যাও গিয়ে দুপুরের রান্নাটা করে নাও তাড়াতাড়ি গিয়ে। আচ্ছা ঠিক আছে মা, করছি। হাই রে, এটাই মনে হয় শাশুড়ি আর মায়ের মধ্যে পার্থক্য। যতদিন মায়ের বাড়ি ছিলাম, মা আমাকে কিচ্ছু করতে দেয়নি। বৌমা। হ্যাঁ মা, বলেন। তোমার রান্না কত দূর? এই তো মা, হয়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি রান্নাটা করো, দুপুরে খেতে হবে। হ্যাঁ মা, তাড়াতাড়ি করছি। হ্যালো মা। হ্যাঁ বল। কেমন আছো মা? আব্বা কেমন আছে? হ্যাঁ ভালো আছি, তোর আব্বাও অনেক ভালো আছে। আচ্ছা মা, শোনো, তোমরা না আমার মেয়েকে কিছু একটা বানিয়ে দিতে চাইছিলে, সেটা? হ্যাঁ, দিতে তো চাইছিলাম, কিন্তু মা তুই তো জানিস তোর আব্বুর অবস্থা এখন কেমন মা। এখন তো আমরা দিতে পারবো না মা। আচ্ছা মা, ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে মা, ভালো থাকিস আর বাবুর যত্ন নিস। হাই রে, মেয়েদের মনে হয় গরিব ঘরে জন্ম নেয়াই একটা অভিশাপ। এইদিকে শ্বশুর বাড়ির মানুষের কথা শোনা, আর ওইদিকে মা বাবার অভাবের কথা শোনা। এটাই মনে হয় মেয়েদের জীবন। প্রত্যেকটা মেয়েরা এমনভাবেই অবহেলিত হচ্ছে দিন দিন।